আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে রান্না করে দেখাবো মুরগির মাংসের গুটি বিরান, যেটা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। একঘেয়েমি মুরগির মাংস রান্না না করে একদিন এভাবে রান্না করে ফেলুন। মুরগির মাংসের কুটি বিরান রান্না করার জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মসলা আর সাথে কয়েকটা আস্ত শুকনা মরিচ। গোটা গরম মসলার মধ্যে এখানে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, কয়েকটা কালো সাদা গোলমরিচ আর লবঙ্গ আছে। এই মসলাগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই রান্নায় কিন্তু অবশ্যই রসুন কুচিটা ব্যবহার করতে হবে। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হবে। পেঁয়াজ রসুন একদম লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক যেমনটা আমরা ফোড়নে ব্যবহার করি। পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো কিন্তু আমরা যেভাবে রেগুলার কাট করে কেটে নিই তার থেকে অনেকটা ছোট করে কেটে নিতে হবে। মাংসের সাথে পেঁয়াজ রসুন ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ১ চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে ব্যবহার করছি ভরে ভরে ১ চামচ ধনিয়া আর জিরে গুঁড়া। লাস্টে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। মুরগির মাংসের যেকোনো রান্নায় রসুনটা একটু বেশি ব্যবহার করবেন আদার তুলনায়। এখন মসলার সাথে মাংসগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। মোটামুটি ৩ থেকে ৪ মিনিটের মতো। আর এতে করে মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে এটা একদম চলে যাবে। মুরগির মাংসগুলো ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি আলু। আলুগুলোও কিন্তু ছোট করে কেটে নিতে হবে। যেহেতু এটা কুটি বিরান তাই সবগুলো একদম ছোট, ছোট করেই কেটে নিতে হবে। মাংসের সাথে আলু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি ছাড়াই কষিয়ে নেব। আর এতে করে মাংস আর আলু থেকে যে পানি বের হবে, এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে। মাংস আর আলু মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এখানে পানি ব্যবহার করব। এই রান্নায় কিন্তু কোনো প্রকার ঝোল থাকবে না। আর সেই পরিমাণ মতোই আপনাকে পানি ব্যবহার করতে হবে। আমি এখানে ১ কাপেরও কম পানি ব্যবহার করছি। আর যেহেতু ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। পানিটা দিয়ে সবকিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। রান্না করতে মোটামুটি মিনিট ১০ সময় লাগবে। ব্যাস হয়ে গিয়েছে। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করার আগে অল্প একটু গরম মসলা আর জিরে গুঁড়া। গরম মসলা, জিরে গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিব। তবে আপনি চাইলে কিন্তু এর থেকেও আরো ভাজা, ভাজা করে নিতে পারেন। আমার কাছে একটু রস, রস থাকলে খেতে ভালো লাগে, তাই আমি এভাবেই নামিয়ে নিব। রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে মুরগির মাংসের গুটি বিরান। এই সহজ রেসিপি অবশ্যই বাসায় একদিন সবাইকে তৈরি করে খাওয়াবেন। দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে। একঘেয়েমি মুরগির মাংস রান্না না করে একবার এভাবে রান্না করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।